এই জুলাই সনদ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আমি একদম ক্ষুদ্র রাজনৈতিক নেতা হিসাবে মনে করি, কর্মী হিসাবে মনে করি, জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে। বাংলাদেশের প্রয়োজন একটি নির্বাচন যেখানে সুষ্ঠু হবে এবং যেখানে একটা জনগণ একটি প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে। আমরা আশা করব আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। এই নির্বাচনে যারা বিজয়ী হবেন, জনগণের প্রতিনিধি হবেন, তারাই জুলাই সনদকে সমর্থন করবেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে। এদের মুখে তো গত 1.5 বছরে মুক্তিযুদ্ধের কোনো কথা শুনলাম না। মুক্তিযোদ্ধারা যে দেশটা সৃষ্টি করেছে এই স্বীকৃতি তাদের কোনো বক্তব্যে দেখতে পাচ্ছি না। এই স্বীকৃতির আমরা পরোয়া করি না। বাংলাদেশের সাধারণ মানুষ জানে 71 সালে কারা বাংলাদেশ সৃষ্টি করেছে। কোন রাজনৈতিক দল নয়, ছাত্র যুবক সাধারণ মানুষ এই দেশটি সৃষ্টি করেছে। 1971-এর মহান মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ, কোন রাজনৈতিক দলের যুদ্ধ নয়। এবং এই যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ। আজকে তো গণতন্ত্র নাই দেশে। আওয়ামী লীগ গণতন্ত্রকে বিতাড়িত করেছে। তার আগে শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। তার কন্যাও অন্য কায়দায় বাংলাদেশ থেকে বিএনপিকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন। অবশেষে আল্লাহর রহমতে বিএনপি এবং বিরোধী দলসমূহ এবং ছাত্রদের কঠিন সংগ্রামের ফলে আজকে আবার মুক্ত পরিবেশে আমরা আবার শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি। 71-এর মুক্তিযুদ্ধকে হেয় করার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। তার কারণ হলো বর্তমানে এই যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা ক্ষমতাসীন আমলা, সমাজের প্রতিপত্তিশালী অংশ, এরা তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই এবং এদের অনেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। মুক্তিযুদ্ধকে কিভাবে জীবনে 9 মাসের যুদ্ধ, এখানে অনেক মুক্তিযোদ্ধা আছেন, আমার সামনেও মুক্তিযোদ্ধা। আমার বক্তব্য প্রজন্মের উদ্দেশ্যে বলতে চাই, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই দেশটি স্বাধীন হয়েছে, জীবন বাজি রেখেছে। তার সাথে এই যে আগস্টের অভ্যুত্থান, তার আগে এরশাদ বিরুদ্ধে অভ্যুত্থান, তার আগে ইয়াহিয়ার বিরুদ্ধে অভ্যুত্থান, 2-3টি রাজনৈতিক অভ্যুত্থান হয়েছে, যার ফলে সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু এগুলোর সাথে 71-এর মহান মুক্তিযুদ্ধের কোনো তুলনা চলে না। 71-এর মুক্তিযুদ্ধ একটা নতুন দেশ সৃষ্টি করেছে, আপনারাই সৃষ্টি করেছেন সেই দেশ। এই দেশের জন্য রয়েছে অযুত সম্ভাবনা। আগামী দিনে আমরা আশা করি মুক্তিযুদ্ধকে কেউ যেন ছোট করার চেষ্টা না করে। যদি মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, যদি আবার রাজাকারদেরকেই আবার গ্লোরিফাই করার কোনো চেষ্টা করে, আমরা এখনো জীবিত আছি, ইনশাআল্লাহ আমরা তাদেরকে প্রতিরোধ করব। আমরা গণতন্ত্র আমরা দেখতে পাচ্ছি, পত্রিকা খুললে, টেলিভিশন খুললে দেহে ঐক্যমতের সংস্কার। আমাদেরকে বলা হয়েছিল সব রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হবে সেগুলো নিয়েই গঠিত হবে জুলাই সনদ। সেটাই পরবর্তীকালে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে অনুমোদন করবেন। এখন কেন আবার নোট অফ ডিসেন্টকে অন্তর্ভুক্ত করা হলো এবং সেই নোট অফ ডিসেন্টকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত ঘোষণার মধ্যে? আমরা তো ডিসেন্ট দেখতে চাই না। যেসব বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমতে এসেছেন তাদেরকে নিয়ে গঠিত হবে এই জুলাই সনদ। কিন্তু এই দেশে কিছু কিছু আতেল আছে যারা মুক্তিযুদ্ধের সময় কোনো অংশগ্রহণ তাদের ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় ভালোভাবে চলেছে। অনেক শিক্ষককে 14ই ডিসেম্বর তারিখে হত্যা করা হয়েছে, কিন্তু যদিও তারা বাংলাদেশের পক্ষেই ছিলেন। কিন্তু দেশের 1% লোকও সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। তাহলে সশস্ত্র মুক্তিযোদ্ধার সংখ্যা হয়তো 7 লাখ, 7 কোটি মানুষের দেশ ছিল, 1 লাখও ছিল না মুক্তিযোদ্ধা। সাহসী লোক খুব কম আছে সমাজে। আমরা ভাগ্যবান, আমরা সেই সাহসী তরুণ যুবকদেরকে দেখতে পেয়েছি। কিন্তু যেহেতু সৈনিক এবং ছাত্র জনতা রাজনৈতিক দলের নির্দেশ না মেনে বিদ্রোহ করে প্রতিরোধ যুদ্ধে জীবন দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে,
যেহেতু তারা এলিট সমাজের অংশ নয়, এই জন্য তাদেরকে সমাজে এবং ইতিহাসে সম্মানের সাথে উল্লেখ করা হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক। এই জুলাই সনদ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আমি একদম ক্ষুদ্র রাজনৈতিক নেতা হিসাবে মনে করি, কর্মী হিসাবে মনে করি, জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে। বাংলাদেশের প্রয়োজন একটি নির্বাচন যেখানে সুষ্ঠু হবে এবং যেখানে একটা জনগণ একটি প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে। আমরা আশা করব আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। এই নির্বাচনে যারা বিজয়ী হবেন, জনগণের প্রতিনিধি হবেন, তারাই জুলাই সনদকে সমর্থন করবেন। আমার দল বিএনপি জুলাই সনদকে সমর্থন করেছে, আমরাও এটি সমর্থন করতে বাধ্য। কিন্তু এটার মধ্যে এমন এমন জিনিস ঢুকাবেন না যেটি নিয়ে আগে আলোচনা হয় নাই, ঐক্যমত কমিশনের মিটিংয়ে আলোচনা হয় নাই। সেসব জিনিসও চূড়ান্ত খসড়ার মধ্যে আমাদের সাথে দেওয়া হয়েছে, যেটি মহাসচিব একটু পরে আপনাদেরকে বলবেন। এই ধরনের সনদের আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন একটা পার্লামেন্ট, যে পার্লামেন্ট আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে, যে পার্লামেন্ট এই সনদকেও বাস্তবায়িত করবে এবং আগামী দিনে গণতন্ত্রকে পরিপূর্ণভাবে বিকশিত করতে সক্ষম হবে। তাহলে এই ধরনের এই যে বিদেশ থেকে আমদানি করা কয়েকজন তথাকথিত পণ্ডিত ব্যক্তির পণ্ডিতির মাধ্যমে যে সমাবেশ, যেই সনদ বারবার আমরা দেখতে পাচ্ছি, সনদের কোনো প্রয়োজন নাই। প্রয়োজন একটি প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ, সত্যিকারের জনপ্রতিনিধি, যারা আগামী দিনে বাংলাদেশের ভাগ্য গড়ে তুলবে। তারা নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের গতিপথ কি হবে। এমনকি নির্বাচিত যে কয়টি রাজনৈতিক দলের সাথে মিটিংয়ে ডাকা হয়েছে, এই রাজনৈতিক দলেরও পুরো অধিকার নাই এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য। তারা সাজেশন দিতে পারেন, সুপারিশ করতে পারেন, কিন্তু এটাকে চূড়ান্ত রূপ দেবেন নির্বাচিত ব্যক্তিরা আগামী জাতীয় সংসদে। এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আপনারা কি আগামী দিনে জাতীয় সংসদকে সমর্থন করতে রাজি আছেন সবাই? আমরা একটা ভালো নির্বাচন দেখতে চাই, যেই নির্বাচনে জনগণের প্রতিনিধিরা বিজয়ী হবে। এই যে পিয়ার নিয়ে কথা হচ্ছে, দেশের জনগণকে জিজ্ঞেস করুন, কেউ পিয়ার চেনেও না, পিয়ার কেউ চায়ও না। আমরা 100 বছর ধরে একজন ব্যক্তিকে নির্বাচিত করে আসছি। তারা ব্যক্তির কাছ থেকে, ভোটারের কাছ থেকে ক্ষমতা তুলে নিয়ে একটা রাজনৈতিক দলের কাছে সমর্পণ করতে চায়। তাহলে জনগণ তো এমনি ক্ষমতাহীন, তাদেরকে আরো ক্ষমতাহীন করতে হচ্ছে। সুতরাং আমরা চাই বর্তমান যে ব্যবস্থায় নির্বাচন হচ্ছে, সেই ব্যবস্থার মাধ্যমে যাতে নির্বাচন হয়। এই যে আপার হাউসে যে পিআরের মাধ্যমে আপার হাউস গঠন করার প্রয়োজন কথা বলা হয়েছে, এটি নিয়ে কিন্তু কোনো ঐক্যমত হয় নাই ঐক্যমত কমিশনে। এটা আচমকা আমাদের কাছে উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল, শক্তিশালী দল। আমরা কেবলমাত্র নির্বাচনটা যাতে হতে পারে এই জন্য অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছুতে রাজি হয়েছি, কিন্তু তারা একে বিএনপির দুর্বলতা ভেবে নিয়েছে। একের পর এক জনগণের কাছে গ্রহণযোগ্য নয় এমন সব জিনিস এই সনদের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে। ইনশাল্লাহ সঠিক নির্বাচন হোক, আমরা ইনশাল্লাহ দেখব বাংলাদেশের জন্য করণীয় কি। বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে জনগণের প্রতিনিধিরাই তারা নির্ধারণ করবেন আগামী নির্বাচনের পরে। অপেক্ষা করুন সেটার জন্য। আগামী পার্লামেন্ট হবে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, সেইভাবেই আমরা পার্লামেন্টকে দেখতে চাই। আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র আছে যারা চায় না বাংলাদেশ স্বনির্ভর হোক, নিজের পায়ে দাঁড়াক, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক, এটা তারা চায় না। এবং তারা আশ্রয় দিয়েছে মাফিয়া শেখ হাসিনাকে। শেখ হাসিনা বসে বসে সেখানে কিভাবে বাংলাদেশে নাশকতা করা যায় সেই সম্পর্কে নানা ধরনের ষড়যন্ত্র করছে। কলকাতায় তারা অফিস খুলেছেন। আমি তাদেরকে একটা পরামর্শ দেব, শুধু কলকাতা নয়, ভারতের প্রত্যেকটা প্রদেশে আপনারা একটা করে অফিস খোলেন, ভারতের কাছ থেকে সনদ নেন, তারপরে ভারতের রাজনীতিতে আপনারা মিশে যান। বাংলাদেশে আপনাদের কোনো প্রয়োজন নাই। সবশেষে একটি কথা হলো, আমরা ঐক্যবদ্ধ সংগ্রাম করে
এই মাফিয়া সরকারকে হটাচ্ছি। আজকে ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল দেশে নানা রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, নির্বাচনকে পিছিয়ে দেবার কিংবা বানচাল করার চেষ্টা করছে। তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আমরা যারা একসাথে সংগ্রাম করেছি এই মাফিয়া শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। গদির লোভে আমরা যেন জাতীয় স্বার্থকে বিসর্জন না দিই। সুতরাং আগামী দিনে এই স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা খরচ হবে এখানে উপস্থিত মুক্তিযুদ্ধের প্রজন্ম। আমাদের মুক্তিযোদ্ধাদের অনেক বয়স হয়ে গেছে, আমার নিজেরও 81 বছর, পরশুদিন 81 পার হয়ে 81 বছর 3 দিন আজকে আমাদের বয়স, আমার বয়স। এখন আমাদের ভবিষ্যৎ হলো এই মুক্তিযুদ্ধের প্রজন্ম। মুক্তিযুদ্ধকে নিয়ে অনেক ছেলেবেলে করা হয়েছে। আমি মুক্তিযুদ্ধের প্রজন্মকে অনুরোধ জানাবো, যদি মুক্তিযুদ্ধের চেতনাকে এবং গণতন্ত্রকে ব্যাহত করার জন্য পাশের দেশ থেকে এবং এই 71-এর স্বাধীনতা বিরোধীরা যদি কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করব, বাংলাদেশে মুক্তিযোদ্ধা ছাড়া, মুক্তিযুদ্ধের আদর্শ ছাড়া অন্য কোনো কিছু বাংলাদেশে থাকবে না। আজকের এই দিনে আমরা সবাই পেয়েছি একটা মুক্ত পরিবেশে, এটি দেখে আমরা খুবই আনন্দিত হয়েছি। এখনো যারা মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, কামনা করি আপনারা সবাই শতায়ু হন, সুন্দর জীবন হোক আপনাদের, এবং বাংলাদেশ যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য 71-এ আমরা যুদ্ধ করেছি, সেই স্বাধীন একটি কল্যাণ রাষ্ট্র যেন আমরা দেখে যেতে পারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাই।